সম্প্রতি শেখ হাসিনার একটি পদত্যাগপত্র ফেসবুকে ভাইরাল হয়েছে, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদত্যাগপত্রটি গত 5 আগস্ট তারিখের বলে দাবি করা হলেও আওয়ামী লীগ এই পদত্যাগপত্রকে ভুয়া হিসেবে উল্লেখ করেছে। ব্রেকিং নিউজ, পদত্যাগ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের তাজা খবর এবং ব্রেকিং নিউজ সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পদত্যাগপত্রটি সেটিকে এখন যেন টপ অফ দ্য নিউজ সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভাইরাল হয়ে গিয়েছে, ঠিক সেইভাবেই এটি ফেক এবং এটি ভুয়া বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলছেন এটি একটি ভুয়া নিউজ। সে বিষয়ে তারা কিছু তথ্যও দিয়েছে। কি রয়েছে সে সকল তথ্য বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। আরেকটি ব্রেকিং নিউজ সেটি হচ্ছে ডক্টর ইউনূস এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ডক্টর ইউনূসের পদত্যাগপত্র পেয়ে হঠাৎ করে নড়েচড়ে বসল রাষ্ট্রপতি সহ দেশের বিভিন্ন জন। দর্শক, ক্ষমতাধর ব্যক্তিরা এবার তাহলে কোন দিকে মোড় নেবে? ডক্টর ইউনূসের সেই পদত্যাগপত্রটিও তুলে ধরা হবে আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পাওয়ার জন্য। তো দর্শক, প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, গত 5ই আগস্ট ছাত্রদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার পদত্যাগপত্রটি কার কাছে রেখে গিয়েছেন কিংবা তিনি আদৌ পদত্যাগ করেছেন কিনা সেটি তার ফোন কল ভাইরাল হওয়ার পরেই যেন পরিষ্কার হয়ে যান। আর সেই পরিষ্কারকে আরও পরিষ্কার করার জন্য একটি পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়, যেখানে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত একটি পদত্যাগপত্র। আর সেই পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী নিজে স্বহস্তে যেই সাইন করেছেন, সিগনেচার করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এবার সেটি নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা মুখ খুলেছেন। তারা বলছেন এটি কোনোভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র হতে পারে না, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন 5ই আগস্ট, যেই দিন কিনা 21শে শ্রাবণ ছিল, কিন্তু সেখানে দেখাচ্ছে 23শে শ্রাবণ। তার মানে এই নিউজটি ভুয়া। শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই নিজ হাতে স্বাক্ষরিত স্বাক্ষর দেখা গিয়েছে সেটি গুগল থেকে নেওয়া হয়েছে এবং যেই টাইপ করা হয়েছে সেই টাইপটিও সঠিকভাবে করা হয়নি বলে আওয়ামী লীগ নেতাকর্মীরা দাবি করছেন। তারা মনে করেন এটি একটি ভুয়া নিউজ। সরকারকে কিংবা আওয়ামী লীগকে বিভ্রান্ত করার জন্য, আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য এটি একটি চক্রান্ত মাত্র। তবে এটা নিয়ে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো নেতাকর্মীরা মুখ খুলেননি। সোশ্যাল মিডিয়াতে কিছু তৃণমূল কর্মীরাই এই বিরুদ্ধে কথা বলেছেন। দর্শক, এবার আপনাদেরকে দেখাবো যে সাবেক বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উল্লেখ্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এক দফা দাবিতে সরকার পতনের ডাক দেন ছাত্র জনতা। তারপর দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই বলেছিলেন পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু এখন পর্যন্ত পদত্যাগের কোনো প্রমাণপত্র ডক্টর ইউনূস জাতিসংঘের কাছে দেখাতে পারেননি। তাই হয়তো বাধ্য হয়ে পদত্যাগ করলেন ডক্টর ইউনূস। পদত্যাগপত্রটি আপনাদের সামনে হুবহু তুলে ধরা হলো। বরাবর মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিষয় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ। জনাব, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে 5 আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 2100 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত 1 মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে
পর্যন্ত অন্য নেতৃত্বের বহল তবিয়তে প্রয়োজন। কিংবা আমি আশা রাষ্ট্রকে করি এগিয়ে নিয়ে আমার যাওয়ার পদত্যাগ জন্য বাংলাদেশের সর্বোচ্চ উন্নয়নের চেষ্টা নতুন করে পথ যাচ্ছেন খুলে দেবে ডক্টর মোহাম্মদ এবং ইউনূস। শান্তি এর প্রতিষ্ঠিত মধ্যে হবে। বিভিন্ন দেশে এই কথা কঠিন হয়েছে সময়ে আমার যারা সরকার যা বাংলাদেশকে কিছু এগিয়ে করেছে নিয়ে যেতে তার জন্য আমি সকল ধরনের গভীরভাবে সাহায্য অনুতপ্ত। সহযোগিতা করার জন্য আমি সব বাধ্যবাধকতা প্রস্তুত মেনে আছে। নিচ্ছি এবং তবে এই এই নিয়ে সিদ্ধান্ত সোশ্যাল বাংলাদেশের মিডিয়াতে আরো সর্ববৃহৎ একজন স্বার্থে বুদ্ধিজীবী যিনি নিয়েছি। কিনা নিবেদক রাজনৈতিক মোহাম্মদ দূরদর্শিতার ইউনূস। খেয়াল রাখেন, তিনি হঠাৎ করে বলছেন এইভাবে দেশ চলতে পারে না, যেখানে দুইজন প্রধান উপদেষ্টা একজন এবং সাবেক প্রধানমন্ত্রী তাদের এই পদত্যাগপত্র নিয়ে নীল নকশা তৈরি করা হয় কিংবা সোশ্যাল মিডিয়াতে ভুয়া নিউজ ছড়ানো হয়, সেইভাবে একটি দেশ পরিচালনা হতে পারে না। বিস্তারিত দেখার জন্য